আসসালামু আলাইকুম। আমরা এখন 3 নম্বরটা করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখন ভাগফলের সাথে তৃতীয় রাশি কি করব? গুণ করব। এটা আমার প্রথম রাশি, এটা আমার দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমার তৃতীয় রাশি। চতুর্থ রাশিতে আমরা সমাধান করছি। তাহলে এখন আমাকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পুনরায় করতে হবে না, কারণ আমরা খতে করে ফেলছি। প্রথম রাশির সরলটা বাইর করছিলাম, দ্বিতীয় রাশির সরলটা বাইর করছিলাম। তাহলে এখানে কি লেখা যায় এখন? আসেন এখানে ঘ নম্বর দিয়ে লিখতে পারি, খ হতে পাই বা প্রাপ্ত। খ হতে পাই বা প্রাপ্ত প্রথম রাশির সমান আমরা কি পাইছিলাম? প্রথম রাশির সমান 3/2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমার প্রথম রাশি ছিল। দ্বিতীয় রাশিটি ছিল কি? রাশি ছিল 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার। এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি হচ্ছে ভাগ। তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার। এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি ভাগ করে আমাকে তৃতীয় রাশির সাথে গুণ। তাহলে গুণ তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে আমার? তৃতীয় রাশি দেওয়া আছে 3√81। তাহলে এখানে সমান চিহ্ন, এটা যেমন আছে তেমন রেখে দিই, যেহেতু আমাকে আগে তৃতীয় রাশিটা একটু ছোট করতে হবে। তাহলে 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার ইন্টু এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে ভাঙিয়ে লিখতে পারি যে আমি 3√3 কিউব ইন্টু 3√3। দুটো যখন গুণ করবেন 3√81 চলে আসবে আপনার, ঠিক আছে? 3 থেকে 9, 3 9 কত? 27। তারপর এভাবে গুণ করে আপনি ক্যালকুলেটর যখন দিবেন চলে আসবে। আমার সময় একটু সংক্ষিপ্ত দেখে আমি একদম ছোটোখাটো করে করতেছি। m স্কোয়ার প্লাস 1 ভাগ 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার ইন্টু এটাকে এখন আর কি করা যায়? এটাকে আরও ভাঙতে হবে। 3/1, যেহেতু এটার মানে হাফ, 3√3। তাহলে এখান থেকে এখন কি লেখা যায়? এটাকে আমরা রেখে দিই 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার ইন্টু 3/1 ইন্টু 1/3, কারণ রুটের মান কত? হাফ। আর এখানে আছে 3, গুণ করলে কাটাকাটি করলে আপনি দেখবেন যে 1/3 চলে আসবে। এখানে আপনাকে আরও অনেকগুলা রাফ করতে হবে। আপনি এত সংক্ষিপ্ত করতে পারবেন না কখনোই, আর এত সংক্ষিপ্ত আপনি আমাদের কখনো বুঝবে না। আমার ভিডিওটা শর্ট করার জন্য আমি এত সংক্ষিপ্ত করতেছি, তাও দেখতেছেন ভিডিও 3-4 মিনিটের হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটে রাখলাম ভাগ 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার রেখে দিলাম। এটা গুণ। তাহলে এটা কি করা যায়? গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 1 + 1/3। সেমভাবে এটাকে আবার রেখে দিলাম 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার ইন্টু এখন এখানে কি করা যায়? এখানে করা যায় 3। আমরা যদি করি 3/4 আসবে। সরল করলে আপনি দেখবেন 3 একে 3, 3 সাথে 1 যোগ করলে কত আসে? 4। তাহলে এখন এটাকে একটু আমরা ভাঙি। 3 ভাগের সময় কি বলছি? পাওয়ার বিয়োগ হয়। তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 বিয়োগ 2m, বিয়োগ নিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -3 প্লাস মাইনাস আছে প্লাস m স্কোয়ার ইন্টু 4/3। এখন এখানে কাটাকাটি করবেন। কাটাকাটি করলে আপনার আসবে 3/2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 কত? 4/3। এখান থেকে আপনি এখন লিখতে পারবেন সমান 3/2 প্লাস 4/3 সমান 3, 6 প্লাস 4/3 সমান 3 মাইনাস 2/3। এটা হচ্ছে আপনার আনসার। তাহলে এটা কীভাবে আসলো? যেহেতু আমার এখানে গুণ আছে, গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে -2 প্লাস 4/3। এখন এখানে 3 নিলাম লসাগু। তাহলে লসাগু নিলে 3 দুগুণা কত আসে? 6। আর এটা প্লাস 6 থেকে 4 চলে গেলে প্লাসে মাসে -2 আসে। যেহেতু বড়টার চিহ্ন আগে কি আছে? মাইনাস আছে, এই জন্য মাইনাস চিহ্নটা আসছে।